আসসালামু আলাইকুম। জীবনের কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের শখের ছাদ বাগানে আমরা কি নতুন শাক ও সবজি রোপণ করেছি। ভালো মতো পরিচর্যা করার পর শখের ছাদ বাগানের যে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তা আজ আপনাদের দেখাবো। পূর্বে ভিডিওটিতে দেখিয়েছিলাম আমরা আমাদের শখের ছাদ বাগানে কিছু তরমুজ গাছ রোপণ করেছি। গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মাচার অনেকটা অংশে ছড়িয়ে গিয়েছে এবং গাছে ফুল আসা শুরু হয়ে গিয়েছে। অনেকগুলো ফুল হয়েছে গাছে। এবং আরও মজার বিষয় হলো গাছে তরমুজ ফল ধরা শুরু হয়ে গিয়েছে। এখানে একটা জালি তরমুজ ফল দেখতে পাচ্ছেন। এরকম অনেকগুলো জালি তরমুজ ধরে গিয়েছে গাছে। এগুলো খুব শীঘ্রই বড় হতে শুরু করবে। ইনশাআল্লাহ গাছে আরও তরমুজ আসলে তা আপনাদের দেখাতে পারবো। পূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ছাদ বাগানে কলা গাছটি মাচার অনেকাংশে ছড়িয়ে গিয়েছিল। পরিচর্যা করার পর গাছের পাতার রং কিছুটা সুন্দর হয়েছে, গাছটি আরও বেশি ছড়িয়েছে এবং গাছে আরও কিছু নতুন করলা এসেছে। গাছে আরও অনেকগুলো নতুন করলা এসেছে। করলাগুলো ইতিমধ্যে বড় হওয়া শুরু হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি তুলে নেওয়া যাবে। ছাদ বাগানের সাদা ডাঁটা শাক পরিচর্যা করার পর শাকের পাতাগুলো আরও সুন্দর ও সতেজ হয়েছে। গাছের কাণ্ডগুলো আরও মোটা হয়েছে। প্রায় খাওয়ার উপযোগী হয়ে এসেছে। আর কিছুদিনের মধ্যেই তুলে নেওয়া যাবে শাকগুলো। ছাদ বাগানের পাটের শাক পূর্বের তুলনায় অনেক লম্বা হয়েছে, দেখতে পাচ্ছেন। পাতাগুলো অনেক বড় হয়েছে। পাতাগুলো আরও সুন্দর সতেজ হয়েছে। কালারটা আরও বেশি সুন্দর হয়েছে। ছাদ বাগানের পুঁই শাকের পাতাগুলো আরও সুন্দর হয়েছে, সতেজ হয়েছে এবং গাছের শাখাগুলো মাচায় উঠতে শুরু করেছে। ছাদ বাগানের ঢেঁড়স গাছ পুরো ভিডিওতে দেখিয়েছিলাম। গাছগুলোতে জালি ঢেঁড়স আসা শুরু হয়েছিল। ইতিমধ্যেই অনেকগুলো ঢেঁড়স তুলে নেওয়া হয়েছে। গাছে এখনও পর্যাপ্ত পরিমাণে ঢেঁড়স আছে। ঢেঁড়স গাছের একটি বিশেষত্ব হলো গাছটিতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ঢেঁড়স তুলে নেওয়া যায়।
গাছগুলোতে প্রচুর পরিমাণে ঢেঁড়স হয় এবং আমরা প্রায় প্রতিদিনই ঢেঁড়স তুলে থাকি। আমাদের ছাদ বাগানের বরবটির গাছ, পূর্বের ভিডিওতে গাছটিতে ফুল এসেছিল তা দেখিয়েছিলাম। বর্তমানে গাছে প্রচুর পরিমাণে বরবটি এসেছে। অনেকগুলো বরবটি হয়েছে গাছে। পুরো মাচা জুড়েই গাছটিতে বরবটি হয়েছে। ইতিমধ্যেই অনেক বরবটি আমরা তুলে খেয়েছি, এখনো প্রচুর পরিমাণে রয়েছে বরবটি। ছাদ বাগানের ঝিঙে গাছ, পূর্বের ভিডিওতে গাছে জালি এসেছিল তা দেখিয়েছিলাম। বর্তমানে অনেকগুলো ঝিঙে বড় হয়ে গিয়েছে। এর মধ্যে কিছু ঝিঙে আমরা তুলে খেতে পেরেছি। গাছে এখনও অনেকগুলো ঝিঙে আছে। এবং পাশের টবে যে ঝিঙে গাছগুলো রোপণ করেছিলাম তা মাচায় ওঠা শুরু করছে। গাছগুলো খুব শীঘ্রই বড় হয়ে যাবে। ছাদ বাগানের পুদিনা পাতার গাছ, পাতার কালার ও সেন্ট অনেক সুন্দর, খুব রিফ্রেশিং। প্রায় প্রতিদিনই আমরা এখান থেকে পুদিনা তুলে অনেকগুলো কাজে ব্যবহার করতে পারি। ছাদ বাগানের শসা গাছ, পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম বাগানের জালি শসা, যেগুলোর মধ্যে অনেকগুলো বড় হয়ে গিয়েছিল, তুলে নিয়েছিলাম। আরও কিছু নতুন জালি শসা আছে। শসাগুলো বড় হতে শুরু করেছে। খুব সুন্দর সাইজ হয় শসাগুলোর। আমাদের ছাদ বাগানের লাউ গাছ, পরিচর্যা করার পর গাছের কন্ডিশন এখন আরও অনেক ভালো। পাতাগুলো অনেক সতেজ এবং সুন্দর। গাছের শাখা প্রশাখা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং গাছে অনেকগুলো জালি ও ফুল আসা শুরু হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই লাউগুলো বড় হতে শুরু করবে। ছাদ বাগানের ধুদল গাছ, এর আগেও আমরা কিছুবার ধুদল তুলে খেতে পেরেছি। গাছে এখনো অনেক পরিমাণে ধুদল আছে, যেগুলো প্রায় তোলার মতো হয়ে এসেছে। বিভিন্ন সাইজের ধুদল আছে গাছে।
কিছুদিনের মধ্যেই গাছটি থেকে ধুতলগুলো তুলে নেওয়া যাবে। আমাদের ছাদ বাগানের বেগুন গাছের পরিচর্যা করার পর পাতাগুলো অনেক সুন্দর হয়েছে। গাছের কন্ডিশন অনেক ভালো। প্রতিটা গাছেই ফুল এসেছে এবং কিছু কিছু গাছে জালি আসা শুরু হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে বেগুন আসা শুরু হয়ে গিয়েছে গাছে। বাকি গাছগুলোতেও খুব শীঘ্রই বেগুন আসা শুরু হবে। ছাদ বাগানের কমলা লেবুর গাছ, কমলাগুলো আগের তুলনায় কিছুটা বড় হয়েছে। কমলা লেবুগুলো খুব দ্রুত বড় হচ্ছে। তুলে নেওয়ার মতো হয়ে গেলে আপনাদের অবশ্যই দেখাবো। ছাদ বাগানের লেবু গাছটিতে সবসময় প্রচুর পরিমাণে লেবু হয়। আমরা প্রায় গাছ থেকে লেবু তুলতে পারি। এখনও অনেক পরিমাণে লেবু আছে গাছে। এই ছিল আমাদের আজকে ছাদ বাগানের ভিডিও। কিছু পরিশ্রম ও ভালো পরিচর্যা করার পর গাছের সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। বাগানের প্রতিটি গাছেই ফল আসছে। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।